আসসালামু আলাইকুম, আমি জাহিদ খান ফ্রম পিকিউএস। বাংলাদেশে এই মুহূর্তে মনিটরের মার্কেটে 15,000 থেকে 18,000 টাকার মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন চলছে। আর ঠিক এই প্রাইস রেঞ্জে গিগাবাইট তাদের একটা নতুন মনিটর নিয়ে এসেছে, যেটা 144 Hz IPS প্যানেল, 1ms রেসপন্স টাইম আর 120% sRGB কালার কভারেজ। মনিটরের মডেলটি হলো গিগাবাইট GS25F14। এই ভিডিওতে আমরা দেখব এই মনিটরে গেমিং কেমন লাগে, কালার একিউরেসি কেমন, বিল্ড কোয়ালিটি কেমন সলিড, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই দামে এই মনিটরটা ওর্থ ইট কিনা। তাহলে চলুন শুরু করা যাক। বক্সটা ওপেন করলে পাবেন মনিটর, স্ট্যান্ড বেস, স্ট্যান্ড নেক, পাওয়ার কেবল, HDMI কেবল আর একটা কুইক সেটআপ গাইড। খুব সিম্পল প্যাকেজিং, তবে এই মনিটরটা বেশ ভালোভাবে প্রোটেক্টেড। এবার চলুন কথা বলা যাক বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনটা একদম ক্লিন ও মিনিমালিস্ট, কোনো RGB নেই, কোনো অ্যাগ্রেসিভ গেমিং লুক নেই। এটা ভালো, কারণ স্টাডি টেবিলে বা অফিস সেটআপে রাখলেও দেখতে প্রফেশনাল লাগে। বেজেলস অনেক পাতলা, মাত্র 6 থেকে 7 mm সাইডে, 10 mm নিচে, তাই স্ক্রিনটাও দেখতে একটু বড় লাগে। ব্যাক প্যানেলে ম্যাট ব্ল্যাক প্লাস্টিক দেওয়া, যেটা ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট করে। তবে হ্যাঁ, এটা ফুলি প্লাস্টিক বিল্ড, কোনো প্রকার মেটাল নেই। স্ট্যান্ডটা শুধুমাত্র টিল্ট করে -5 ডিগ্রি থেকে +20 ডিগ্রি পর্যন্ত। হাইট অ্যাডজাস্টমেন্ট হয় না বা সুইবেল নেই। বাজেট মনিটর বলে এক্সপেক্টেড। আর পোর্ট হিসেবে আপনারা পাচ্ছেন HDMI 2.0, একটা ডিসপ্লে পোর্ট 1.2 আর হেডফোন জ্যাক। মনিটরটি ভেসা মাউন্ট 100/100 সাপোর্টেড। মনিটরে 5-ওয়ে জয়স্টিক আছে নিচে, যেটা দিয়ে OSD মেনু নেভিগেট করা অনেক সহজ। চলুন এক নজরে এই মনিটরের স্পেসিফিকেশন দেখে নেওয়া যায়। মনিটরটির প্যানেল টাইপ 24.5 ইঞ্চ সুপার স্পিড IPS, রেজুলেশন 1920x180, রিফ্রেশ রেট 144 Hz, রেসপন্স টাইপ 1ms MPRT, কালার গেমার 120% sRGB, ব্রাইটনেস 300 নিট, স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও 1500:1 আর ডাইনামিক হচ্ছে 80 million:1। ভিউইং অ্যাঙ্গেল ডানে এবং বামে 178 ডিগ্রি। মনিটরটি পিকিউএস থেকে পারচেস করলে ওয়ারেন্টি পাবেন 3 বছরের আর দাম থাকবে 15,999। সাথে থাকছে স্বপ্নের 1000 টাকার গিফট ভাউচার। তাহলে 14,999 টাকায় এই দুর্দান্ত মনিটরটি আপনি পাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এটি IPS প্যানেল। TN প্যানেলের মতো সাইড থেকে দেখতে কোনো রকম রং নষ্ট হবে না বা ব্লিডিং পাবেন না। ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল যে কোনো দিক থেকে দেখলে আপনি সেম দেখতে পাবেন। আর এতে থাকছে সুপার স্পিড IPS, মানে IPS প্যানেলটা সাধারণ IPS এর চেয়ে একটু দ্রুত, তাই 1ms রেসপন্স টাইম ক্লেম করা সম্ভব হয়েছে। এবার দেখি রিয়েল লাইফে ডিসপ্লের পারফরমেন্স কেমন। মনিটরের কালারের ব্যাপারে যদি প্রথমে বলি, প্রথমবার পাওয়ার অন দিলেই আপনি মনিটরে বেশ ভালো একটা কালার একুরেসি দেখতে পারবেন। 120% sRGB কভারেজ, মানে স্ট্যান্ডার্ড মনিটরের চেয়ে একটু বেশি স্যাচুরেটেড কালার আপনি পাবেন। গেমে সবুজ ঘাস, আকাশ নীল এই টাইপের জিনিসপত্র একটু বেশি পপ আপ করছে, এমনটা আপনি লক্ষ্য করবেন। আউট অফ দ্য বক্স ক্যালিব্রেশন যথেষ্ট ভালো, আপনি কিনলে ডিরেক্টলি গেম চালু করলেই স্যাটিসফাইড থাকবেন। এক্সট্রা ক্যালিব্রেশনের ঝামেলায় আপনাকে যেতে হবে না আশা করি। এবার যদি ব্রাইটনেস নিয়ে বলি, তাহলে 300 নিটস ব্রাইটনেস আছে, যা সন্ধ্যার পর বা রাতে গেমিং এ একদম আপনি কমফোর্টেবল ফিল করবেন। দিনের বেলায় ঘরের আলো যদি বেশি থাকে, তাহলে একটু আলো কম মনে হতে পারে আপনার কাছে। তবে ম্যাট কোটিং থাকায় কোনো রিফ্লেকশন আসে না, যেটা একটা প্লাস পয়েন্ট। কোনো গ্লেয়ার সমস্যাও হয় না। তার পাশাপাশি মনিটরটাতে একটা সুন্দর ফিচার থাকছে, যেটা হচ্ছে ব্ল্যাক ইকুয়ালাইজার। এটা মূলত গিগাবাইটের একটা ফিচার, যেখানে ডার্ক এরিয়া গুলো একটু ব্রাইটেন করে দেয়, কিন্তু এমন ভাবে ব্রাইট করে না যেন ওভার এক্সপোজ হয়ে যায়। তার মানে একটু ব্রাইট হয় বাট ওভার এক্সপোজ হয় না। প্র্যাকটিক্যালি বলতে গেলে, আপনি যদি কম্পিটিটিভ গেম খেলেন বা পাবজি, CS2 এই টাইপের গেমগুলো খেলেন, তাহলে শ্যাডো একটু হাইড করে। নরমালি গেমে যে শ্যাডোটা থাকে, এই মনিটরে শ্যাডোর লেভেলটা একটু কম থাকে, যেটা কম্পিটিটিভ গেমিং এ একটা ভালো অ্যাডভান্টেজ আপনাকে দিবে। মনিটরে HDR10 সাপোর্ট আছে, কিন্তু এটা সফটওয়্যার লেভেল HDR, মানে দামি OLED মনিটর অথবা মিনি LED মনিটরের মতো ডাইনামিক HDR এফেক্ট আপনারা পাবেন না। ক্যাজুয়াল ভিউইং এ ঠিকঠাক আছে, কিন্তু HDR যদি আপনার মেইন প্রায়োরিটি হয়, বাজেটে এটা এক্সপেক্ট করাটা একটু কঠিন হয়ে পড়বে। এটা যেহেতু একটা গেমিং মনিটর, তাহলে এটার গেমিং পারফরমেন্সটা তো দেখতেই হয়। যারা 60 Hz এর মনিটর থেকে 144 Hz এর মনিটরে শিফট করেছেন, তারা প্রথমেই পার্থক্যটা ফিল করবেন। মাউস মুভ করলে কার্সর মনে হবে ফ্লোট করছে, কোনো ল্যাগি ফিল নেই। ক্যারেক্টার রান করলে মোশন ব্লারও নেই, সবকিছু একটু স্মুথ মনে হবে এই মনিটরে। ফ্লিকিং করলে শট আরো একুরেট ফিল হয়। কম্পিটিটিভ গেমিং এ লং রেঞ্জে এনিমির মুভমেন্ট ট্র্যাক করাটাও একটু
একটু কম ফ্রাস্ট্রেটিং। এবার যদি আমরা একটু দেখে নিই 1ms রেসপন্স টাইম কি আসলে সত্যি 1ms রেসপন্স টাইম নাকি সেটা শুধু কাগজে কলম। এখানে একটু টেকনিক্যাল কথা বলতে হবে, কারণ 1ms MPRT মানে মোশন পিকচার রেসপন্স টাইম। এটা অ্যাচিভ করা হয় ব্যাকলাইট স্ট্রবিং থেকে। তার মানে 1ms মোড অন করলে আপনার মোশন ব্লার কমবে, ঘোস্টিং কমবে, কিন্তু এটারও একটা ট্রেড অফ আছে। 1ms MPRT অন থাকলে অ্যাডাপটিভ সিঙ্ক সিমultaneously কাজ করবে না। আমার সাজেশন হলো ভ্যালোরেন্ট, CS2 বা কম্পিটিটিভ গেমিং এ 1ms রেসপন্স টাইম অন রাখবেন, আর স্টোরি গেম বা RPG তে ফ্রি সিঙ্ক অন রাখাই বেটার। আর সেটার অ্যাডাপটিভ সিঙ্ক বা ফ্রি সিঙ্ক যেটাই বলেন, সেটা AMD GPU ইউজারদের জন্য একটা বড় সুবিধা। স্ক্রিন টিয়ারিং একদমই চলে যায়। যারা NVIDIA GPU ইউজ করেন তাদের জন্য G-Sync কম্প্যাটেবল হিসেবে কাজ করে। সেটা অফিসিয়ালি লিস্টেড পাবেন না হয়তো, কিন্তু প্র্যাকটিক্যালি খুবই স্মুথলি কাজ করে। ওএসডি মেনু নিয়ে যদি একটু কথা বলি, তাহলে জয়স্টিক দিয়ে ওএসডি নেভিগেট করা একদম সহজ। ভেতরে এইম স্টেবিলাইজার পাবেন, মোশন ব্লার কমায় যেটা। ক্রসহেয়ার ওভারলে, কোনো গেমে বিল্ট ইন ক্রসহেয়ার নেই, সেখানেও আপনি কিছুটা ক্রসহেয়ার ওভারলে দেখতে পাবেন। অন স্ক্রিন টাইমার বা FPS কাউন্টারও থাকছে। কয়েকটা প্রিসেট মোড পাবেন, FPS, RTS, RPG। এই মনিটরটিতে আরেকটা দারুণ ফিচার থাকছে, যারা দিনে 4 থেকে 6 ঘন্টা বা তারও বেশি পিসি ইউজ করে থাকেন তাদের জন্য আই কেয়ার ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ। গিগাবাইট GS25 F14 এ আছে TUV রেইনল্যান্ড সার্টিফাইড ফ্লিকার ফ্রি টেকনোলজি। মানে স্ক্রিন ফ্লিকার হয় না, চোখেও তেমন খুব বেশি স্ট্রেন পড়ে না। তার পাশাপাশি রয়েছে লো ব্লু লাইট মোড, রাতে বেশিক্ষণ ইউজ করলে আই ফেটিক অনেকটা কম হয়। ম্যাট প্যানেল থাকায় রিফ্লেকশনও নেই, যে কোনো জায়গায় রাখে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্টি গ্লেয়ার কোটিং থাকায় গ্লেয়ার সমস্যা হয়। সব মিলিয়ে এই মনিটরটা 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি গেমিং বা স্টাডি বা আপনি যাই করেন না কেন, চোখে তেমন কোনো একটা প্রেসার ফিল হয় না। চলুন দেখে নেই এই মনিটরটার কম্পিটিটর কম্পারিজন। গিগাবাইট GS25 F14 SS IPS 24 ইঞ্চ 144 Hz মনিটর 14,999 টাকা পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল একটা বেস্ট ডিল। তার পাশাপাশি AOC 24 G2 IPS 23.8 ইঞ্চ 144 Hz পাচ্ছেন, যেটা 16,500 টাকা, একটু পুরনো মডেল। ASUS BA24 EF IPS 23.8 ইঞ্চ 100 Hz এর একটা মনিটর আছেন 13,000 টাকায়, যেটা আমরা কম্পিটিটর হিসেবে রাখছি, কিন্তু সেটা 100 Hz। তার পাশাপাশি LG এর আরেকটা মনিটর পেয়ে যাবেন, LG 24 GN60 IPS 24 ইঞ্চ, যেটাও 144 Hz, তবে সেটার প্রাইসটা একটু বেশি, 18,000 টাকায়। যদি সহজ কথায় বলতে চাই, তাহলে এই প্রাইস রেঞ্জে অন্যান্য কম্পিটিটরদের মধ্যে AOC 24 G2 একটা প্রুভেন মনিটর, কিন্তু এটা এখন বেশ পুরনো মডেল, দামটাও কিছুটা বেশি। আর ASUS BA24 EHF সস্তা, কিন্তু 100 Hz এর মনিটর, যেটা কম্পিটিটিভ গেমিং এ আসলে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। LG 24 GN60 একটা ভালো মনিটর, কিন্তু সেটার বাজেটটা অনেক বেড়ে যায়, 18,000 টাকা। আর গিগাবাইট GS25 F14 সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ডিল, কারণ 14,999 টাকা আপনি IPS প্যানেল পাচ্ছেন, 144 Hz পাচ্ছেন, 120% sRGB পাচ্ছেন, HDR10 সবই পাচ্ছেন। তো ভ্যালু ফর মানি হিসাবে এই মুহূর্তে এটাই বেস্ট ডিল। চলুন এবার মনিটর কিছু প্রোজ এন্ড কনস নিয়ে কথা বলা যাক। প্রথমে কয়েকটা প্রোজ আমরা জেনে নেই। প্রথম যেটা থাকবে SS IPS প্যানেল, যেটা খুব ফাস্ট রেসপন্সিভ এন্ড খুব ভালো কালার দেয়। সাথে 144 Hz কম্পিটিটিভ গেমিং এ পার্থক্য অবশ্যই আপনি ফিল করতে পারবেন। আর থাকছে 120% sRGB, যার ভিভিড এবং অ্যাকুরেট কালার এই দামে একদম রেয়ার। ব্ল্যাক ইকুয়ালাইজার পাচ্ছেন, ডার্ক সিনে রিয়াল কম্পিটিটিভ গেমে একটা রিয়াল অ্যাডভান্টেজ আপনারা পাবেন। ফ্লিকার ফ্রি আর লো ব্লু লাইট টেকনোলজি থাকছে, যেটা চোখের জন্য খুবই কমফোর্টেবল। আর স্লিম বেজেল হওয়ার কারণে মনিটরটা দেখতে একটু প্রিমিয়াম ফিল দেয়। আর সাথে 3 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। আর যদি কিছু কনস নিয়ে আমরা আলোচনা করি, তাহলে মনিটরের স্ট্যান্ডে শুধুমাত্র টিল্ট পাচ্ছি আমরা, হাইট অ্যাডজাস্টমেন্ট, সুইভেল, পিভট নেই। HDR সফটওয়্যার লেভেল, হার্ডওয়্যার HDR না, আর বিল্ট ইন স্পিকার নেই কোনো। 1ms MPRT আর ফ্রি সিঙ্ক একসাথে চালানো যায় না। USB-C নেই বর্তমান যুগে ল্যাপটপ ইউজারদের জন্য, যেটা একটু ইনকনভিনিয়েন্ট হতে পারে। এবার আলোচনা করা যাক এই মনিটরটি আসলে কাদের জন্য। আপনি যদি স্টুডেন্ট হন, আপনার বাজেট যদি 15 থেকে 16,000 টাকার মধ্যে থাকে এবং বেস্ট 144 Hz IPS প্যানেল চান, তাহলে আপনার জন্য অবশ্যই এই মনিটরটি। আর যারা 60 Hz থেকে একটু আপগ্রেড করতে চাচ্ছেন, আপনারা 144 Hz এ শিফট হতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই মনিটরটি আপনার অপশন হিসেবে রাখতে পারেন। আর যারা কম্পিটিটিভ FPS গেমার আছেন, তারাও অপশনে রাখতে পারেন এই মনিটরটা। অফিস প্লাস গেমিং ডুয়াল ইউজ যারা করেন, তাদের জন্য এটা একটা
একটা বেস্ট চয়েস হতে পারে। আর আই কেয়ার টেকনোলজি থাকায় যারা লং টাইম স্ক্রিনের সামনে বসে থাকেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এই মনিটর। আর কাদের জন্য আসলে এই মনিটরটি না, মনিটরটি শুধুমাত্র এফএইচডি, যারা 4K মনিটর চান তারা অবশ্যই এই বাজেটে চাইবেন না, কিন্তু তারপরেও আপনারা এই মনিটরটি অপশনে না রাখলেও চলে। হাইট অ্যাডজাস্টেবল এরগোনমিক স্ট্যান্ড যাদের দরকার আপনারা এটাতে পাবেন না। আর প্রো কন্টেন্ট ক্রিয়েটর বা কালার গ্রেডিং যারা করেন, যাদের জন্য ক্যালিব্রেটেড প্রফেশনাল মনিটর দরকার, তারা আসলে এই মনিটরটাতে এনাফ স্যাটিসফাইড থাকবেন না। USB-C কানেক্টিভিটি আপনার যদি মাস্ট প্রয়োজন হয় তাহলে এটাতে আপনি USB-C কানেকশন পাচ্ছেন না। ভ্যালু ফর মানি রেটিং যদি দেই তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী এই মনিটরটি 8.5 পাবে আউট অফ 10। তবে 14,999 টাকা এই স্পেসিফিকেশন পাওয়াটা সত্যি অনেক ভালো একটা ডিল। পুরো ভিডিওটা তো দেখলেন, এবার যদি সব মিলিয়ে একটা ফাইনাল ভার্ডিক্ট দেই তাহলে গিগাবাইট GS25 F14 এই মুহূর্তে বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে বেস্ট মনিটরের লিস্টে ক্লিয়ারলি জায়গা করে নিবে। আইপিএস প্যানেল মানে TN এর মতো কালার কম্প্রোমাইজ নেই, 144 হার্জ, মানে গেমিং এ আপনি একটা রিয়েল অ্যাডভান্টেজ পাবেন। 120% sRGB, যেটা স্ক্রিনে দেখতে খুবই ভালো লাগে। আর এই দামে একসাথে সবকিছু পাওয়া আসলে একটা গুড ডিল। তবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে মনিটর কিছু খারাপ দিক রয়েছে, যেমন স্ট্যান্ড ভার্সাটাইল না, বিল্ট ইন স্পিকার নেই, HDR-টা ড্রামাটিক HDR। বাজেট মনিটর হিসেবে এসব কিছু কম্প্রোমাইজ করাই যায়, কারণ এই বাজেটে আমরা এত কিছু এক্সপেক্ট করলেও হবে না। আমাদের ফাইনাল রেটিং অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি 8.5 আউট অফ 10, গেমিং পারফরমেন্সে 9 আউট অফ 10, বিল্ড কোয়ালিটি থাকবে 7.5 আউট অফ 10, আর ভ্যালু ফর মানি হিসেবে 8.5 আউট অফ 10, যেহেতু গিফট ভাউচার থাকছে একটা 1000 টাকার। আর ওভারঅল মনিটরটা 8.5 থাকবে আউট অফ 10। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন PQS অন লাইভ। সামনে আরো এই ধরনের অনেক কন্টেন্ট দেখতে পারবেন। আর কমেন্টে জানান আপনি এখন কোন মনিটরটি ইউজ করছেন আর কোন মনিটরের রিভিউ আপনারা সামনে চান। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আমি জাহিদ খান, সাইনিং আউট ফ্রম PQS অন লাইভ।